আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে পুরোটা দিন একটা আওয়াজ শোনা যাচ্ছে, কিংবা অনেকে বলছে, কিংবা আমিও নিজে জানি যে কিনা যে আরব আমিরাতে অর্থাৎ বাহরাইনে, কাতারে, সৌদি আরবে, ইরানে বোমা হামলা করছে। এটা সবাই চুলকানি শুরু হয়ে গেছে। অথচ তাদের দেশের সাথে কোনো শত্রুতা নাই। কিন্তু সত্যতা হলো যে আমেরিকার যে ঘাঁটিগুলো যেগুলা থেকে ইরানের উপরে হামলা করে অথবা করতেছে, এগুলার উপরে প্রতিক্রিয়া জানানোর জন্য হামলাগুলা করতেছে। কিন্তু আমাদের বাংলাদেশের অনেক মানুষে সেটাকে লক্ষ্য করে, সেটাকে কেন্দ্র করে অনেকভাবে পোস্ট করতেছে যে ইরানে হামলা করছে মধ্যপ্রাচ্যে, ইরানে হামলা করছে আরব আমিরাতে, সৌদি আরবে, বাহরাইনে। অথচ এটা একবার চিন্তা করে না যে একটা দেশকে ধ্বংস করার জন্য কি কি না করতেছে আমেরিকা সরকার। অথচ তাদের উপরে সহায়তা করার জন্য, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কোনো বার্তা নেই তাদের। ঠিক আছে? আর আমি বলবো মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, বিশেষ করে আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, এগুলো হলো একটা একটা হিজড়া। এগুলো এক একটা হিজড়া। কারণ এগুলো সবসময় জি হুজুর গোলামি করতে ভালোবাসে। আর তার টাকার কাছে বিক্রি হয়ে গেছে। ঠিক আছে? তারা আমেরিকার কথা উঠবস করে। তাদের মতন গোলাম আর এই পৃথিবীতে আর একটাও নাই মনে হয়। অথচ সবার থেকে সবচাইতে বন্ধু হিসেবে এই ইরানে সবসময় সবার পাশে দাঁড়াইছে। ফিলিস্তিনের ইস্যু কেন্দ্র করে সবার আগে এই ইরানের পাশে দাঁড়াইছে। আর কোন দেশ সাহস করে এক পা দু পা আগাইতে ভয় পাইছে? কোন সময় সাহস করে কোন একটা কথা বলে নাই। এতটুকু বলছে যে তীব্র নিন্দা জানাই। অথচ ইরান সব দিকে নিষেধাজ্ঞা দিছে আমেরিকার মতন এই রাষ্ট্র, যারা কিনা পুরা পৃথিবীকে মানে দাবি করে, যে রাষ্ট্রটা অবৈধ, যে রাষ্ট্রটা মানুষকে ক্ষতি করে, যে রাষ্ট্রটা আল্লাহর কাছে অবৈধ, ইসরায়েলকে সাপোর্ট করে তাদের সাথে হামলা করার জন্য, ইরানের সাথে হামলা করার জন্য, ফিলিস্তিনের সাথে হামলা করার জন্য। ওই সময় কিন্তু কারো বাজে না, কারো চুলকানি লাগে না। আর যে দেশটার উপরে এত বড় নিষেধাজ্ঞা, অর্থনৈতিক, সামাজিক, ঠিক আছে, যে এ, সব দিকে যে দেশটাকে দমায় রাখছে, এই দেশটার প্রতি কারো ভালোবাসা নাই। অথচ আমেরিকার ঘাঁটির মধ্যে হামলা করার কারণে সবাই একদম উঠে পড়ে লাগছে, ইরান হামলা করছে, ওইটা করছে। আরে ভাই, ওরা করবো না তা কারা করবো? আমি মনে করি ইসলামের একটা দল যে যে কিনা সর্বোচ্চ ইমানি থাকবে, শক্তিশালী থাকবে, আমার মনে হয় সেই দলটা ইরানের দলে একটা হবে। ঠিক আছে? তারা যেভাবে মানে শত্রুদের মোকাবেলা করার জন্য সামনে আগায় যাচ্ছে এবং করতেছে, এই পৃথিবীর মেয়েদে যতগুলা কান্ট্রি আছে, মুসলিম কান্ট্রিরাও এতটুক আগায় না। যে মধ্যপ্রাচ্য আমরা বলি যে আরব কান্ট্রি, ওগুলো হলো ওগুলো চুরি ফুরে বা ঘরে বসে থাকা সমান। ওরা হলো টাকার গোলাম, ওরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। একটা দেশ ইরানের পাশে দাঁড়ায় না, আমেরিকার আমেরিকার সাথে যুদ্ধ করতে নামে না। ওরা হলো মুসলিমদের সবচেয়ে ক্ষতি করে। আমি বলবো একটা হিজড়া দেশ। এগুলার কোনো মানসিকতা নাই, এগুলা খালি মুখে মুখে বলে। তো সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমি দোয়া করবো, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ইরানকে সহায়তা করে এবং আল্লাহর কুদরতি হাত দ্বারা তাদেরকে সহায়তা করে, সাহায্য করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবার মাঝে, আর ভিডিওটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।